আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। রমজান মাস, দেখা গেছে আমরা সারাদিন দিনে না খাই, তাতে কি হয়েছে? কবুতরের খাবার তো আর বন্ধ নাই, ওদেরকে তো খাবার দিতেই হবে। তো আমার থরের খাবার শেষ হয়ে গেছে। আল্লাহ দিলে বাচ্চা ডিমে বসাইছিলাম, বাচ্চা হয়েছে, ফুটছে। তো থরের খাবারও শেষ, এই জন্য এই যে থরের খাবার আনলাম। তো এর আগে রেচারের মিক্সার আনছিলাম, তো চিন্তা করলাম যে নিজেই বানাই, পরিষ্কার করে নিজেই বানাই। এই জন্য আবার আলাদা আলাদা সব কিছু নিয়ে আসছি, এই থরের জন্য খাবারটা বানাবো। তো এই যে খাবার, মোটামুটি আমি মাছি গমটা খাওয়ানোর চেষ্টা করি। হ্যাঁ, দেখা গেছে ওই গমের থেকে এই গমে 2-3 টাকা বা 4 টাকা ডিফারেন্স, তারপর গমটা আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি মাছি গমটা আনি। বরাবর সবসময় মাছি গমটা আমি আনি। আর এই রেজা আনছি, তো গম আনছি আপনার 10 কেজি। আর এই যে রেজা আনছি 4 কেজি। বাজরা 2 কেজির চেয়ে বেশি, 2.5 কেজির মতো বাজরা। আর এই যে হলো সবুজ মটর 2 কেজি আনছি। আর এই যে ডাবলি আনছি, ডাবলিও 2 কেজি, 2 থেকে 2.5 কেজি। পপকর্ন, আমি অবশ্য ভুট্টা দিই না, পপকর্নটাই দিই। একই অবস্থা, ভুট্টাটা আর পপকর্নে হয়তো 5-10 টাকা ডিফারেন্স কেজিতে। আমার কাছে পপকর্নটাই ভালো লাগে, এই জন্য আমি পপকর্নটাই দিই। আর কবুতরের খাইতেও সুবিধা, ছোট আছে, ভুট্টা তো অনেক বড় দানা, সেজন্য আমি পপকর্নটাই দিই। আর আমি কখনো ভুট্টা ভাঙ্গা দিই না, কেন জানি আমার কবুতর ভুট্টা ভাঙ্গা খাইতে চায় না, সেজন্য আমি ভুট্টা ভাঙ্গা কখনোই দিই না। আর এই যে এটা 1 কেজি আনছি। ছোলাও দিছি 1 কেজি। এই যে মুগ ডালও 1 কেজি দিছি। দেখা গেছে আমি সবসময় কবুতরকে ফ্রেশ খাবারই খাওয়ানোর চেষ্টা করি। দেখা গেছে ফ্রেশ খাবার দিলে ওদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। তো এখন খাবারটা বানাবো। আর এই যে আমার এক টয়লেট কবুতরের খাবারের জন্যই আমি ব্যবহার করি। কবুতরের খাঁচা, খাবার, ওষুধ, পানি, পুরো এক টয়লেট বুক থাকে, রিজার্ভ থাকে। আর গোসলের ট্রেটা নিচি হলো কবুতরের খাওয়ানগুলো মিশাবো এটার ভিতরে, নাহলে পাকাতে ঢাললে আবার উঠাইতে সমস্যা। এই জন্য এই গোসলের ট্রেটাতে মিক্সার করব। তো এই তো খাবারটা বানায় আবার দেখাইতেছি আপনাদের কেমন হলো। তো মিক্সচার বাজার থেকে রেসারের মিক্সচার আনলে আর এভাবে আমি বানাইলে দেখা গেছে গড়ায় পড়তে এক সমানই পড়ে, সেজন্য আমি নিজেই বানাইতেছি। তো আমি আপনাদেরকে আবার দেখাইতেছি। এই তো খাবারটা মিক্স করলাম, কষ্ট হয়ে গেছে, কারণ হইলো এই ট্রে ভরে গেছে, ট্রে পুরো ফুল হয়ে গেছে, এই জন্য মিক্স করতে কষ্ট হয়ে গেছে অনেক। আলহামদুলিল্লাহ, এই যে মিক্সচারটা খুব সুন্দর হয়েছে, দেখেই ভালো লাগতেছে। এগুলো আবার এখন এই ড্রামে ভরে রাখবো, তারপর আবার ছোটো ড্রামে করে নিয়ে ওদের খাওয়াবো। চেষ্টা করি সবসময় একটু ভালো খাবার দিয়ে খাওয়াইতে। বাজারে যে মিক্সচার পাওয়া যায়
দেখা গেছে ভুট্টা ভাঙ্গা দেওয়া ভরা থাকে। আমার কবুতর আবার ভুট্টা ভাঙ্গা খাইতে চায় না। একটা মিক্সচার আছে, একটু দাম বেশি, কিন্তু দেখা গেছে 70 টাকা 75 টাকা নেয়। ওই হিসাবে আমি নিজে বানাই নিছি, এটাই ভালো হয়েছে। তাই এলো অবস্থা, দেখানোর চেষ্টা করলাম থরের খাবারটা কীভাবে বানাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।